ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণ ও হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহত জুলাই যোদ্ধারা। শনিবার দুপুরে শহরের থানা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা ওসমান হাদির উপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। আপনারা জানেন কুষ্টিয়াতে অনেক জুলাই যোদ্ধা এবং ট্রাইব্যুনালের সাক্ষীদেরও এরকম হুমকি দেওয়া হচ্ছে। আমরা যারা জুলাই যোদ্ধা আছি তারা আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে প্রশাসন কে পদত্যাগ করতে হবে এবং আমরা রাস্তা বন্ধ করে দেব, আমাদের একটাই কথা। তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনে এই ধরনের হামলার ঘটনা দেশের জন্য অশনি সংকেত। দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র রুখতে এই সন্ত্রাসী চক্রকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং জাতির সামনে তাদের উন্মোচন করতে হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমি রামপুরা থানায় গেছি যে আমার উপর হামলা হয়েছে, বলছে জুলাই যোদ্ধা ভইরা দিব। এটা কি ধরনের ভাষা? এটা বলে রাস্তা থেকে ফালাই দিয়েছে। আমাদের মামলা দিবে না, বলে কোর্টে গিয়ে মামলা করো। আজকে এটার বিচারের জন্য আমরা আসছি। আমরা আমাদের জানের নিরাপত্তা চাই। আমরা জুলাই যোদ্ধা হয়েছি বলে কি আমাদের জানের নিরাপত্তা নাই? আমরা জানের নিরাপত্তা চাই। আমরা হাদি ভাইয়ের বিচার চাই, আমাদের নিজেদেরও নিরাপত্তা চাই। সংসদ নির্বাচনের আগে এই ধরনের হামলার ঘটনা দেশের জন্য অশনি সংকেত বলে জানান কুষ্টিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতব্বর। আসামিকে আমরা মোটামুটি শনাক্ত করেছি। আশা করছি খুব স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হব। আমাদের কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা অবনতি না হয় আমরা সবাই খেয়াল রাখবো এবং অর্থাৎ এভাবে আর কেউ যেন এরকম কোনো ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো। আমরা প্রশাসন আপনার সবসময় আমাদের সাথে আছি। এদিকে সমাবেশ চলাকালে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঘণ্টাব্যাপী কর্মসূচি প্রত্যাহার করা হলে সড়কে আবারও যান চলাচল স্বাভাবিক হয়। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।